দেখেন ছোট ছোট ডাটা গাছ উঠতেছে। কলমি শাকগুলো কাটতে দিছি। মুরগিগুলো আসলে আদার খেতেছে। মানে আদার কি, আমি সবজিগুলো আরে এইখানে এনে তাল দিয়ে রাখি, তো সবজিগুলোর ভিতরে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো সকালে মুরগির আদার দেওয়া আমার শেষ। কিছু কাপড় চোপড় রাত্রে ধুয়ে রাখছিলাম, এগুলো আমার দেওয়া শেষ। এখন আমি গাছের ভিতরে পানি দিই। আপনারা দেখেন আমি কি কি গাছ লাগাইছি। গাছের ভিতরে সকালবেলা পানি দেওয়া লাগে, নাহলে গাছগুলো মারা যায়, কারণ গাছগুলো ছোট। এগুলারে 1-1.5 ঘন্টা ছাইরা রাখা, কিন্তু এগুলারে আমি আবার খাঁচার ভিতরে ঢুকাইলাম। প্রতিদিনই আমি সকাল বিকাল একটু করে ছাড়ি, যেহেতু আমার ওইখানে পাখা নাই, পানি দিয়ে দেওয়া লাগে। সব গাছ একটু একটু করে লাগাইতেছি। দেখেন ছোট ছোট ডাটা গাছ উঠতেছে। কলমি শাকগুলো কাটতে দিছি। মুরগিগুলো আসলে আদার খেতেছে। মানে আদার কি, আমি সবজিগুলো আরে এইখানে এনে তাল দিয়ে রাখি, তো সবজিগুলোর ভিতরে শুকায়, এগুলা পোক হয়, এগুলা খায়। আর এইখানে গাছ লাগার জন্য এগুলা রাখছি, কিন্তু এগুলো এখনো শুকায় না, ভিতরে পোক আছে। এখানে হচ্ছে শসা গাছ, কলমি শাক আর ভেন্ডি। এটা হচ্ছে আমার 4-5টা। এই ডিলেকে মুরগি ছাড়তে পারিনি, এই দিন এত দুষ্টামি করে, মানে কি বলবো, বলার মতন। এই যে এত দুষ্টামি করে, আর এগুলো রাখছি আমি। দেখেন দেখেন কি করে কি করে কি করে। এটি কি যে অবস্থা করে, মানে একটা মুরগিরও শান্তি দেয় না। ওই এদিকে একটা, এদিকে একটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।